বক্সের ভিতরে কি আছে? পাটিসাপটা পিঠা আছে, মালপোয়া পিঠা আছে, এরপর নারকেল কুলি আছে, রোল আছে। হ্যাঁ, এই সাইড আইটেম আছে এখন। কোথা থেকে আনেন বা কিভাবে তৈরি করেন কিভাবে? আমি সূত্রাপুর আমার বাসায় বানাই, বাসার থেকে আমি আনি, এরপর আমি বিক্রি করি মানুষের কাছে, বিক্রি করি হাইটে হাইটা। আপনার বয়স কত? আমার বয়স 80 বছর পার হয়েছে। আপনি এই যে 80 বছর বয়সে এই যে মানে এখন যেখানে আছেন সেখানে ঘুরে ঘুরে সবার কাছে আসলে বিক্রি করছেন পাটিসাপটা পিঠা। এটা পাটিসাপটা আপনি বাসা দিয়ে বানিয়ে আনেন? বাসার তো মানে আনি। আপনার পরিবার বা পরিবারের আমার পরিবারের লোকজন এলো, আমরা তিন তিন মেয়ে এক ছেলে। মেয়ে করে বিয়ে দিয়ে দিয়েছি, ছেলেটা আছে আমার কাছে। ছেলেটা লেখাপড়া শিখছে, লয়ার। হ লয়ার পরীক্ষা বাইপাই ফেল করছে, বার কাউন্সিলের বাইপাই ফেল করছে। এই জন্য পরীক্ষা বাকি রয়েছে। পরীক্ষা দিবে আবার এই ফেব্রুয়ারি মার্চ মাসে মনে হয় পরীক্ষা আছে ছেলের। ছেলে কিছু করে না, ছেলে এক সাথে সাথে ট্রেনিংয়ে আছে। আপনি এই যে যে ব্যবসাটা আপনি করছেন এটা দিয়ে কি আপনার পরিবার চলে? এই মোটামুটি স্বাভাবিকভাবে চলে যায়, কোনো অসুবিধা হয় আবার হয় না। আপনার পরিবারের যে সদস্য যারা আছেন তারা কি এটা নিয়ে কোনো ইন্টারেস্ট ফিল করেন? না না, এরা ইয়ে করে না। আমার মেয়েরা মেয়েগো পথে, ছেলেরা আমার কাছে আসে, খাই লয়, লেখাপড়া করে, আইয়ে যায় এই পর্যন্ত। আপনার মানে ছেলে কি আপনার সাথেই থাকে বাসায়? হ্যাঁ, বাসায় থাকে। এই যে আপনি যে আসলে এখন ঘুরে ঘুরে পিঠে বিক্রি করছেন, কখনো কি এমন আপনার মেয়ে বা মেয়ের জামাইরা বা আপনার ছেলে কখনো কেমন বলেছে যে বাবা এটা করো না বা এইভাবে আমাদের মানে সম্মান বিষয়টা যেরকম বলে, এরকম কোনো কিছু ঘটনা ঘটছে? আমার সম্মানজনক কিছু কয় নাই। আমি মনে করি আমার এইটাই ব্যবসায়ীটা আমার লক্ষ্যে হেয়ার কুটি কুটি দিয়ে আমার আই বুঝাইবে না কিছু। আমার ব্যবসা আমি খাড়া করে চললাম, আমি এটা সম্মান নাই আমার বলা নাই এ নাই হোক, সেটা তার ব্যাপার। আমার যদি ইচ্ছা করে সে ধরাইয়া ধরো, না লাগবে ধরবো না, এটা আমার কোনো ব্যাপার না। আপনার সহধর্মিণীর কোনো অভিযোগ আছে কিনা? না, আমার সহজের কাউরই অভিযোগ নেই, মাইয়াকে অভিযোগ নাই। মাইয়ারা যাইতে আইতে না কয়, আমি কি আমার খাওয়াইবো কে, আমার ঘর ভাড়া দিব কে, আমার চালাইবো কে? তোমরা একদিন চালাইবে, এক মাস চালাইবে, তারপর চালাইবে না, দরকার নেই আমার। আমি যতদিন করতে পারি অতদিন, এরপর তোমরা আমার খাওয়াইবে। আচ্ছা, এই যে আপনি যে এই যে আপনি ঘুরে ঘুরে বিক্রি করছেন, আপনার আগে কি করেছেন? এর আগে আমি কয়েক লক্ষ টাকার মতো অনেক টাকা লোকসান দিয়েছি। ইলিশ মাছের কারবার করতাম, মাছের কারবার লোকসানের পর বাড়িঘর নদীয়ে যাওয়ার পর তারপর ঢাকা শহরে 40 বছর। মানে এই ব্যবসা কতদিন ধরে করছেন? 40 বছর। এটা 40 বছর ধরে হ্যাঁ, করছেন। কোথায় কোথায় যান? ঢাকা এলাকায় তো সব জায়গায় দেই। ঢাকা এলাকায় কুমিল্লা পর্যন্ত যাই, এবার চিটাং পর্যন্ত না, চিটাং দিয়েছি, গাড়িতে পাঠিয়ে দিয়েছি। আপনি প্রথমে ঢাকায় এসেছেন, কত টাকা পকেটে ছিল তখন? আমার পকেটে কি কথা কই এখন আমি, আমার পকেটের চালান হলো লঞ্চ ভাড়া, লঞ্চ মালিক দিছে আমার মালিক, আমি সিনিয়র লঞ্চ বয়া খাওয়া লয়া ঢাকা এনে পৌঁছেছি 50 টাকা ভাড়ায়। টাকা ধার দিয়ে টাকা নেই নাই। এবার আমি এইয়া করলে কিন্তু আবার আরেক পথে যাই গিয়া। হ্যাঁতে আইসি এক বিক্রমপুর আলাদা, আমি 10 লক্ষ টাকা হাওলা দিছি। হ্যাঁ কাছে আইসি, হ্যাঁ তোকে করে থাকুম না, তোকে বোর্ডিংও থাকুম না, তোকে পয়সা করি লাগবে না, আমার খাওয়ান লাগবে না, মাগনা খাওয়ানোর গোষ্ঠী মারি আমি। আত্মীয়তা আছে, আমি খাইতে দেবো। এবার জোর করে নিয়ে দুপুরে ভাত টাত খাইছি, বোর্ডিংয়ে সেরে দিয়ে ফ্রি, বোর্ডিং খাওয়া দাওয়া ফ্রি, এমনকি খাওয়া দাওয়া ফ্রি মেতে নাই। সন্ধ্যাকালে আমার পার্টি আইছে সরিঘাট আড়তের তন, বাবু তাস খেলাইতেইব, তাস খেলাইতে চালান ভাই, আমার কাছে তাস খেলাম যে আমার কাছে টাকা নেই, তোমরা তো আমার কাছে 50 টাকা আছে। ও হে কই না, তা নেই, আমার খরচা আছে। লন বুঝা দিছি কোন কই খেলো আমার কাছে চালান যে 50 টাকা, আমি কই না। আপনি যে শারীরিক ভাবে যে আসলে দেখলাম যে আপনি হাঁটতে পারছেন না, নাই, আপনি অসুস্থ হয়ে, শারীরিক অসুস্থ এটা নিয়েও এই যে আসলে না, এটা আমি অসুস্থ ভাবি না, বুঝলেন? এই যে অসুস্থ ঠিকই, সবাই অসুস্থ ভাইবা। কিছুদিন ধরে ভাবতেছি যে আমার হাঁটার ওইয়াতে আমি স্কোপে ধরছি যে আমার কষ্ট হইতে আছে, কিন্তু আমি কিছু খাই না। ডাক্তার দেখাইছি, ভিটামিন দিয়েছে, খাইতে আসি, চলতে আসি, হাঁটতে আসি, এই বিন্দু শেষ।